নমস্কার, প্রাত্যহিক ডেইলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রাখি পূর্ণিমা, সবাইকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রাখি পূর্ণিমা উপলক্ষে আমার শাশুড়ি মা সকল ঠাকুরকে রাখি পরিয়েছেন। দেখুন কেমন লাগছে, আপনাদের সাথে সেই ভিডিওই শেয়ার করছি। আমার বর না সবজি খেতে একদমই ভালোবাসে না, তাই জন্য আমাকে অনেক চিন্তা ভাবনা করতে হয় যে ঠিক কীরকমভাবে বানালে ও একটু সবজিটা খাবে। তো তাই জন্য না আমি ইউটিউবে সার্চ করে একটা রেসিপি খুঁজে পেয়েছি। এটা অবশ্যই আমার বানানো কোনো রেসিপি নয়, আমি আগে জানতামও না, আপনাদের সাথে শেয়ার করছি সেটা। এটা হচ্ছে একটা পাঁচমিশালি সবজি। এর মধ্যে মিষ্টি কুমড়ো, আলু, পটল, ঝিঙে, সজনের ডাঁটা, বরবটি সব আছে। মূলত ঝিঙে, আমার বর ঝিঙেটা একদমই পছন্দ করে না। ঝিঙে, পটল, মিষ্টি কুমড়ো সেগুলো খাওয়ানোরই উদ্দেশ্য। তো আমি কি করেছি, সর্ষের তেলে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। দিয়ে এই সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা হালকা ভাজা ভাজা হলে তার মধ্যে কি করেছি, কালো জিরে, কাঁচা লঙ্কা বেটে নিয়ে তার মধ্যে দুধ মিশিয়ে দিয়ে সেই মিশ্রণটা ঢেলে দিয়েছি। তারপরে নুন মিষ্টি স্বাদ মতো চেক করে নিয়ে নামিয়ে নিয়েছি। তো খেতে খুব সুন্দর হয়েছে। আগের দিনেও খেয়েছিল, তাই জন্য আজকেও বানিয়েছি। আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। এটা দেখবেন আমার শর্ট ভিডিওতেও দেওয়া আছে। আর এই যে এখানে দেখছেন ছানা করে নিচ্ছি, এটা বাড়িতে মিষ্টি তৈরি করার জন্য করেছিলাম। আসলে কি হয়, আমাদের এখানে মিষ্টির দোকানগুলোতে না খুব ভালো মিষ্টি পাওয়া যায় না, কিছু কিছু সময় খারাপ মিষ্টিও দিয়ে দেয়। ওই জন্য মাঝে মধ্যেই আমি আমার শাশুড়ি মা মিলে বাড়িতেই মানে মিষ্টি কোনো খাবার কিছু বানিয়ে রাখছি। তো সেই কারণে একটু ভাবলাম যে ঝুরঝুরে মাখা সন্দেশ বানাই, তাই জন্য ছানা কেটে নিলাম। আমি ফুল ক্রিম দুধ নিয়েছিলাম, তারপরে 1 লিটার দুধের আমি ছানা করেছি, আর 500 দুধের ক্ষীর করেছি। ক্ষীরের মধ্যে একটু এলাচ দিয়েছিলাম। তারপরে ছানাটা ক্ষীরের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সুন্দর করে পাক করে নিয়েছি। আর যদি আপনারা কালাকাঁদের মতো খেতে চান তাহলে একটু ভেজা ভাব থাকতেই নামিয়ে নেবেন, মানে দুধটা পুরো টানাবেন না। যদি মনে করেন যে ঝুরঝুরে শুকনো মিষ্টি করবেন, মানে মাখা সন্দেশ বা ঝুরো সন্দেশ যেটা হয়, অনেকে বলে কাঁচাগোল্লা, কিন্তু আমরা কিন্তু কাঁচাগোল্লা বলি না। কিন্তু আমি দেখেছি মাখা সন্দেশকে অনেকে কাঁচাগোল্লা বলেন, তাই জন্য আমি কথাটা বললাম। আসলে এক একটা অঞ্চলে এক একটা মিষ্টিরই একই মিষ্টি এক এক রকম নাম দেওয়া হয়। দেখুন এটা কালাকাঁদের পাকের মতো লাগছে। এটাই যদি আপনি একটু নরম অবস্থায় নামিয়ে নেন তাহলে কালাকাঁদ হয়ে যাবে। সবাই জানেন, আমি জানি অনেকেই বানান, তবু আমি বানিয়েছি জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কি হয়েছিল, আসলে ঝুরঝুরে যে বানাবো সেটা প্ল্যান ছিল না, কিন্তু পরে দেখলাম যে ঝুরঝুরে করে বানিয়ে রাখি, মাখা সন্দেশ মানে কালাকাঁদ না করে। একটু ভেবেছিলাম পাটিসাপটাও করব, তাই জন্য একটু ঝুরঝুরে করেছিলাম। যাই হোক, খেতে খুব ভালো হয়েছে, সকলেই তৃপ্তি করে খাচ্ছে। এই যে এক টিফিন বাক্স হয়েছে, দেখুন মাত্র 1.5 লিটার দুধ দিয়ে আমার কতটা মিষ্টি হয়ে গেছে। আমাদের এখানে না জোয়ারের আটা পাওয়া যায়, জানেন, জোয়ার, বাজরা, রাগি এইসব মিলেট জাতীয় যে খাবার রয়েছে সেগুলোর আটা। তো আমি তো আগে কখনো এরকম মিলেটের আটা খাইনি, তাই জন্য আমি ভাবলাম যে দেখি জোয়ারের আটা নিয়ে আসি। আমার এমনিতে একটু আটা ময়দাতে আমার সমস্যা হয়, আর আপনারা হয়তো অনেকেই জানেন যে আটা ময়দা এগুলোর ক্ষেত্রে গ্লুটেন জাতীয় প্রোটিনটা থাকে, জন্য ওটাতে অনেক সময় অ্যালার্জি থাকে বলে আমরা সহ্য করতে পারি না। তো জোয়ারের আটাতে সেই গ্লুটেনটা থাকে না, ঠিক সেই কথাটা চিন্তা করেই আমি জোয়ারের আটা এনেছিলাম। আর এটাও ভাবছিলাম জোয়ারের আটা যখন মাখবো, যেহেতু গ্লুটেন নেই, মানে যে ব্যাপারটা স্টিকি বা চটচটে ব্যাপারটা তৈরি করে সেটা যখন নেই, তাহলে মাখার সময় একটু সমস্যা হবে। মানে আপনি ধরুন আটাতে ভুসি না বাদ দিয়ে বা বেশি ভুসি অ্যাড করে নিয়ে যদি মাখতে নেন, তাহলে যেমন ছাড়া ছাড়া ছিঁড়ে ছিঁড়ে যাওয়ার মতো হবে না। দেখুন বাইন্ডিং ব্যাপারটা আসেনি, আমি দেখাচ্ছি হাত দিয়ে ধরে, কারণ কি না গ্লুটেন নেই এর মধ্যে। আর এটাই হচ্ছে সুবিধা, এটা খেলে পেট কামড়াবে না যাদের গ্লুটেনে অসুবিধা থাকে। তো এটা আমার আগে বোঝা উচিত ছিল যে মাখার সময় আমাকে সেই চিন্তাটা করতে হবে। পরে দেখলাম যে না, এটা কিছুতেই কোনো অবস্থাতে বেলা যাচ্ছে না। তখন আমি এর মধ্যে একটু ময়দা মিশিয়ে নিলাম। তারপর দেখলাম যে আমি ভেবেছিলাম কি এটা দিয়ে একটু আলু পরোটা টাইপের করব। তার জন্য একটু আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, জিরে গুঁড়ো যেভাবে মানে আলুর মশলাটা মাখে আলু পরোটার জন্য, সেটা করেছিলাম। তারপরে দেখলাম ও বাবা, এর মধ্যে গ্লুটেন নেই, এটাকে কোনো অবস্থাতেই কিছুভাবেই বেলাও যাচ্ছে না, হাতে চ্যাপটাও করা যাচ্ছে না, সাংঘাতিক অবস্থা। তখন আমি কি করলাম, আমার খিদেও পেয়ে গেছিলো। আমি না ওই আলুর যে মাখাটা মণ্ডটা করেছিলাম ওটা এটার সাথে মেখে নিলাম। দেখলাম যে আলুর মধ্যে একটু স্টার্চ ব্যাপারটা আছে, বা ওইটা সব মিলে একটু আঠা আঠা ব্যাপারটা হবে, আর একটু ময়দাও মিশিয়ে নিলাম। তারপর কি করব, যেমন তেমন খুশি করে এরকমভাবে চাটুর ওপরে হালকা একটুখানি তেল ব্রাশ করে নিয়েছিলাম। আর এটা দেখছেন যেটা টক দই আর বাড়িতে তৈরি তেঁতুলের চাটনি মাখা। দেখুন এক রুটি বানাতে গিয়ে কত কিছু বাসন টাসন বেরোলো আমার। যাই হোক, এইগুলো দেখুন এরকম চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি। মানে এটা করার সময় আমার কি মনে হচ্ছিলো জানেন তো, মানে লিট্টিরা মানে লিট্টি চোখা খায় না বিহারের দিকে, তো লিট্টি তো গোল গোল পেট মোটা ফোলা ফোলা হয়,
তো লিট্টিরা ডায়েট করছিল, হ্যাঁ, আর করতে গিয়ে এরকম রোগা চ্যাপটা হয়ে গেছে। এটা হচ্ছে চ্যাপটা বা রোগা লিট্টি হয়ে গেছে। তো যাই হোক, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আফটার অল খেতে তো ভালো হবেই, কারণ এক ধরনের মানে শর্করা জাতীয় খাবার, তার মধ্যে আলুর মশলা ভরা, সেটা তেলে শাঁকা। টেস্টটা খুবই ভালো হয়েছিল, আমি অদ্ভুত হয়ে গেলাম। আমি ভাবলাম কী ছাতা আমি বানালাম। যাই হোক, এই আলু সিদ্ধটা একটু বেঁচেও গেছিলো। তারপরে এই যে ভজঘট বানালাম, কিন্তু এগুলো যখন শাঁকা হচ্ছিল তখন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আমি তো জানি আমার শাশুড়ি মায়ের নাকে গন্ধ যাচ্ছে, শাশুড়ি মা না জানি ভাবছেন কত ভালো মন্দ আমি খাবার রান্না করেছি। আর এই যে অদ্ভুত, অথচ দেখুন যখন ভিডিও বানানো হয় দেখলে মনে হয় না জানি কী দুর্দান্ত স্বাদের খাবার রান্না হচ্ছে। যে খুব একটা খাইতে খারাপও হয়নি। তো শাশুড়ি মা খেতে পারবেন কি না জানি না, আমি ভয়ে ভয়ে একটুখানি দিলাম, একটু মেয়োনিজ আর সসও দিয়েছি। আমি জানি ওই একটা খেতে নিয়েই ওনার অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, তবুও বৌমা রান্না করেছেন বলে উনি খুব ভালো মানুষ, মুখ বুঝে খেয়ে নিয়েছেন। আর এই যে এটা হচ্ছে সোমার দেওয়া সেই ফুল গাছটা, এখনও টবে ট্রান্সফার করা হয়নি। কত সুন্দর জবা ফুল হয়েছে দেখুন। এই যে মা বাবা বসে টিভি দেখছে, আর বাবা তো খান না। বাবাকে তো বলেছি বাবা ব্রিটানিয়া বিস্কুট দিয়ে মুড়ি বা মুড়ি দিয়ে ব্রিটানিয়া বিস্কুট খান, হ্যাঁ, মানে উনি একটু পেটরোগা মানুষ আছেন, ওনার অসুবিধা হয়, সব ধরনের খাবার খেতে পারেন না। যাই হোক, শাশুড়ি মা তো খেয়েছেন আর আমিও খেলাম, কিন্তু বিশ্বাস করুন আমার খেতে হেব্বি সুন্দর লেগেছে। আমি টক দই আর মিষ্টি চাটনি দিয়ে একটু যদি ভাজা মশলা থাকতো খুব ভালো হতো। যাই হোক, তারপর অম্বলটাকে আরও, যেহেতু দই খেলে আমার অম্বল হয়, তার মধ্যে আবার মিষ্টি চাটনি, আরও অম্বলটাকে মানে কি বলবো আরও ভালো করার জন্য আমি চা খেলাম। আমি না চা খাই না, আজ বহু বছর হয়ে গেছে আমি চা ত্যাগ করেছি। যাই হোক, তারপরে ভাবলাম যে একটু মাংস করব, আর তাই জন্য মাংসের বাক্সটা বের করে রাখলাম। এই যে দি বাপি বিরিয়ানি, তার মধ্যে মাংস আছে। সবার বাড়িতে এরকম ঘটে, আমার বাড়িতে আর নতুন কি হবে। আর এই যে চায়ের কাপ নিয়ে আমি বারান্দায় যাচ্ছিলাম যে ভিডিও করব কায়দা মেরে, হ্যাঁ। তো প্রথম কথা তো সেসব করতে গিয়ে চা ঠান্ডা হয়ে যাচ্ছিলো, স্ট্যান্ড ফ্যান কিছু টাঙাতে পারলাম না, খাটাতে পারলাম না। আর তারপরে এইখানে আমি এত দড়ি টাঙিয়েছি, এটা তো মাকড়সার জাল হয়ে গেছে, আপনারা জানেন আমার ফালতু ভিডিওতে আমি বলেছিলাম। তো তারপর এখানে এসে চা খাচ্ছিলাম। আমার বড়দির বক্তব্য হচ্ছে এইভাবে চা খাবি, এখানে স্টাইল মেরে কাপটা ধরবি। তারপর তো দেখুন আমার ফোকাস ডিফোকাস করতে করতে কী অবস্থা, কাপ ফোকাস করছি, পেছনটা ডিফোকাস, পেছনটা ফোকাস করছি, কাপ ডিফোকাস, এই হোকাস ফোকাস এসব করতে করতে আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছিলো, খেতে তো পারছিলাম না। মানে আমার দ্বারা পরিষ্কার কথা এসব হচ্ছিল না, জানেন তো। তারপর চায়ের কাপটা রাখলাম, রেখে এই সমস্ত বন্ধ করে আমি চা খেলাম। প্রচুর চেষ্টা করেছি, বিশ্বাস করুন, ঘেমে নিয়ে শরীর অস্থির করে গেছে আমার। দিয়ে তারপর আমি এসব কায়দা কানুন করতে পারলাম না, বিরক্ত হয়ে সব বন্ধ করলাম। যাই হোক, সেই ভিডিওগুলোই রেকর্ড করে রেখেছি আপনাদের জন্য, দিয়ে দেখালাম। এসব হয়, এসব আনাড়ি আঁতেলদের দিয়ে সব হয় নাকি? ক্যামেরা ধরবো না গরম চায়ে ছ্যাঁকা লাগবে, এসব ভাবছি। যাই হোক, মাঝখান থেকে জানেন চাটাই ঠান্ডা হয়ে গেছিলো। তারপরে যাই হোক, আমার ইউটিউব মেন্টরের পরামর্শ মতো আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু হতাশ হয়ে মাকড়সার জাল কেটে আবার ঘরের ভেতরে চলে এলাম। এরপরে আপনাদের সাথে আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে হাটের দিনের ভিডিও। এটা কিন্তু একেবারেই রাখি পূর্ণিমার দিনের ভিডিও নয়, রাখি পূর্ণিমার ঠিক আগের শুক্রবার যে হাট বসেছিল সেই হাটের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। হাটে যাওয়ার সময় আমি লালুকে জিজ্ঞাসা করলাম ও আমার সাথে যাবে কিনা। ও বললো যা ভাগ এখান থেকে, নিজের কাজ কর। যতবার নামে ওঠে আমার সাথে কথা বলে আর বিরক্ত করে। যাই হোক, ওকে আমি বেশি বিরক্ত না করে হাটের উদ্দেশ্যে রওনা দিলাম। এই দেখুন, এটাই হচ্ছে সেই শুক্রবারের হাট, যে হাটটা আগে বসতে দিচ্ছিল না। এইখানে আমি ভিডিও করে নিয়ে গেছিলাম যে লাইট পোস্টের আলোগুলো বন্ধ করা থাকতো। এখানে মোবাইলের আলো জ্বেলে আমি টমেটো পর্যন্ত কিনেছিলাম। যাই হোক, সেসব কথা বাদ দিচ্ছি। আজকের যে অবস্থা সেই অবস্থায় দেখুন এখানে কি সুন্দর ক্লিপ বিক্রি হচ্ছে। ছোটগুলো বলছে 20 টাকা, বড়গুলো 30 টাকা। দেখুন কালারফুল চুল। এখানে খুব সুন্দর সুন্দর ব্লাউজ দেখলাম, এই দাদা নিয়ে বসেছে। আমি ব্লাউজ নিয়েছি, খুব সুন্দর সুন্দর। এই যে এরকম কাজ করা একটা ব্লাউজ, লাল আছে, দেখুন কি সুন্দর। ওইদিকে কালো আছে, আমি একটা কালো নিয়েছি, পুরো ঝকমকে। এই যে গোল্ডেন আছে, দাদা দেখাচ্ছে, খুব সুন্দর। কিন্তু এগুলোই আমরা অনলাইনে কিনি, অথচ দেখুন কি সুন্দর এখানে বিক্রি হচ্ছে। আপনি অনলাইনে যে কেনেন সেই জিনিসগুলোই এখানে হাটে বিক্রি হচ্ছে। দেখুন, এই দেখুন এই ব্লাউজগুলো, এইগুলো আমি নিয়েছি, আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আমি কোনটা নিয়েছি। আমি নিয়েছি ওই যে ব্ল্যাক যেটা দেখছেন, ওটারই একটু ডিপ মেরুন মতো একটা কালার আছে, ওটা নিয়েছি। এইখান থেকে আমি আগেও কানের দুল নিয়েছি, আজকেও নিলাম। এইগুলো সব 100 টাকা করে, খুব সুন্দর। ভিডিওতে আসছে না ভালো করে, আলো পড়ছে না জন্য আমিও একটা নিয়েছি। এইটা দেখুন, এখানে কত প্যান্টি বিক্রি হচ্ছে, ব্রা বিক্রি হচ্ছে।
আপনি কিন্তু ভালোভাবে যদি খুঁজে নিতে পারেন অবশ্যই এখান থেকেও পাবেন। সাইজের গড়বড় অবশ্যই থাকে, কিন্তু আমি বলতে পারি আমি ব্র্যান্ডেড জিনিসও কিনে দেখেছি অনলাইনে, আমি রাস্তার উপর থেকে ঠেলাগাড়ি থেকেও কিনে দেখেছি। আপনি যদি দেখে শুনে মেটেরিয়াল বুঝে কিনতে পারেন অবশ্যই ইনাদের কাছেও সেখানকার চাইতেও ভালো কোয়ালিটির আপনি পেয়ে যাবেন। শুধু আপনাকে কাপড় চিনতে হবে, ইলাস্টিকের কোয়ালিটি চিনতে হবে। দেখুন খুব সুন্দর সুন্দর রয়েছে এখানে, 100 টাকায় দুটো, 150 টাকায় দুটো এরকম বিক্রি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমরা কতটা চিনতে পারি জিনিসটা কতটা ভালো সেটার উপর নির্ভর করে। এইখান থেকে আমি রাখি কিনলাম, যে সুন্দর সুন্দর রাখিগুলো 40 টাকা করে পিস, চাইলে একটু বড় বড় সাইজের আছে, ঠাকুরের জন্য নিলাম আমি। আবার অন্য জায়গা থেকে দেখবো, সুন্দর সুন্দর রাখি আছে। এই যে ছোট্ট একটি বোন এখানে রাখি বিক্রি করছে, ওর কাছ থেকে নিলাম। এই হাটে কত রাখি উঠেছে দেখুন, রাখি পূর্ণিমা উপলক্ষে আমি এখান থেকে রাখি নিয়েছি। খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে, 40 টাকা করে এখান থেকে পেয়েছি। অন্য জায়গায় একটু বেশি দাম বলছে, এখানে একটু কম দামে পেলাম। এই দেখুন এইগুলো রয়েছে। এই দেখুন আজকে আবার নাইটি কাছে চলে এসেছি। আগের দিন যার কাছে নিয়েছিলাম সে না, ইনি আর একজন। বিভিন্ন রকমের সুতির নাইটি রয়েছে, প্রচুর সুতির নাইটি রয়েছে। রং আপনার পছন্দ হবেই, ডিজাইন পছন্দ হবেই, নানা ধরনের। এই দেখুন এই নাইটিটা আমি নিচ্ছি, সাইজ অনেক বড়, আমাকে মেরে নিতে হবে। এটা আমি 200 টাকায় পাচ্ছি, সুন্দর। আমি বেরিয়েছিলাম মুড়ি আর নকুলদানা কিনতে, গিয়ে দেখলাম হাট বসতে দিয়েছে, খুব সুন্দর হাট হচ্ছে। আসলে আপনাদেরকে বারবারই বলছি না, এখানে না হাট বসার কোনো স্থিরতা নেই, কোন দিন বসতে দিচ্ছে কোন দিন বসতে দিচ্ছে না। যাই হোক এত ভালো সবজি উঠেছে দেখে লোভ সামলাতে পারলাম না, প্রচুর ঝিঙে, সজনে ডাঁটা এসব কিনে ফেলেছি। যাই হোক ঝিঙেগুলো দিয়ে একটা রেসিপি আপনাদেরকে দেখালাম, ওই রেসিপিটা কিন্তু যথেষ্ট ভালো খেতে হয়েছে। আমার বর যে সবজি খায় না সেও খেয়েছে। যাই হোক বাড়ি এসে ভীষণ ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়লাম। এই যে দেখুন বরবটি, টমেটো, পটল, কাঁকরোল, ঝিঙে, বেগুন, মুড়ি এসব কিনে ফিরলাম। হাটে যাওয়ার সময় আমি ফ্রিজ থেকে মাংস বের করে রেখে গেছিলাম, ভেবেছিলাম ঠান্ডাটা কেটে যাবে, বাড়ি এসে মাংস রান্না করবো। আমি বাড়িতে ঢুকেছি 9:30টার সময়। আজকে এত সুন্দর হাট বসবে ভাবিনি। হাটে ঘুরতে 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 দেরি হয়ে গেছে, হাতে জিনিস নিয়ে নিয়ে ঘুরেছি, ঘাড় পিঠ ব্যথা করছে। এতক্ষণে রাত্রিবেলায় এসে মাকে বলছি মা তুমি মাংসটা করে দাও, আমি আর পারছি না। যাই হোক মা এখন মাংস রান্না করতে গেছে। বর গিয়ে রসুন টসুন পেঁয়াজ সব কেটে দিয়ে এসছে। দেখি আমি গিয়ে দেখি মা কতদূর করছে, মাকে একটু হেল্প করে আসি। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমি তো তোতলা জানিনি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।